ব্যাপারের সাথে রয়েছে আমি রণদত্ত। দর্শক, আপনারা জানেন যে গেল 2 সপ্তাহ ধরে চট্টগ্রামে পানিবন্দী আসলে পানির যে বন্যার যে কবলিত এলাকাগুলো আসলে পানিবন্দী হয়ে পড়েছিল মানুষ। তো মানুষের পানি এখন কমে যাওয়ার পর মানুষের যে এখন ঘুরে দাঁড়ানোর যে সংগ্রাম, সেই সংগ্রামে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। এখন আসলে দোহাজারি এলাকায় আছি, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি মানুষের মধ্যে আসলে বিভিন্ন যে পানি যেখানে এলাকা বিভিন্ন এলাকায় পানির মধ্যে ঢুকেছে সেখানে সব এলাকাগুলোতে যে অবস্থা সৃষ্টি হয়েছে এবং সেই অবস্থাগুলোতে আসলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের যে খাদ্য সংকট থেকে শুরু করে দূষিত পানির সংকট, সেই সংকটগুলো আসলে সৃষ্টি হয়েছে। তারই আসলে ধারাবাহিকতা এখানে আসলে আজকে ত্রাণ বিতরণ কর্মসূচি এখানে হচ্ছে। সেই ত্রাণ বিতরণ কর্মসূচিতে আমরা আসলে দেখছি যে এখানে প্রচুর মানুষ কিন্তু আসলে দীর্ঘ লাইন এখানে দাঁড়িয়ে আছেন। এই ত্রাণগুলো এখানে নিয়ে আসা হচ্ছে, ত্রাণগুলো বিতরণ করা হবে। সেই ত্রাণগুলো আসলে নামিয়ে এখানে রাখা হচ্ছে। কিছুক্ষণ পরে এই ত্রাণটি আসলে বিতরণ করবেন। এখানে অর্থমন্ত্রী এই ত্রাণটা বিতরণ করার কথা রয়েছে। তো তাই সেই ডিস্ট্রিক্ট থেকে আমরা দেখেছি আসলে অনেক মানুষ এখানে, তারা কিন্তু আসলে দীর্ঘ লাইন আসলে সৃষ্টি হয়েছে। মানুষের যে আমরা যাদের সাথে কথা বলেছি তারা অনেকে আসলে যেটি বলছেন যে দীর্ঘ সময় তারা আসলে পানিবন্দী ছিলেন এবং পানিবন্দী থাকার কারণে তাদের যে সামগ্রীগুলো অনেক সামগ্রী নষ্ট হয়েছে। তো সেই কারণে এখানে তারা আসলে ভিড় করছেন। অনেক ক্ষেত্রে অনেকের ঘরে যে খাবার যে সামগ্রী সেগুলো কিন্তু নেই। অনেকে জ্বর নিয়ে এখানে এসে অপেক্ষা করছেন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বা কেউ 2 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, লাইনে দাঁড়িয়েছেন। মূলত তাদের যে লাইনে দাঁড়ার অন্যতম লক্ষ্য হচ্ছে বা অন্যতম কারণটি হচ্ছে তারা যেন ত্রাণটি পান। ত্রাণের জন্য মানুষের যে এখন একটি হাহাকার, সেটি আমরা আসলে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে নানা বয়সী মানুষ, বৃদ্ধ থেকে শুরু করে শিশু, কিশোর, বৃদ্ধ প্রত্যেকে আসলে সেখানে দাঁড়িয়েছেন ত্রাণ সামগ্রীর জন্য। তারা অপেক্ষা করছেন, অনেক বৃদ্ধা নারীরা কিন্তু আসলে অপেক্ষা করছেন ত্রাণের জন্য। তারা এখানে যে বিষয়টি তারা আসলে যেটি জানিয়েছেন যে এখানে তারা অনেক কষ্টে আসলে আছেন এবং অনেক ক্ষেত্রে বিশুদ্ধ পানি এবং খাবার যে সংকট, সেই সংকট তাদের এখানে ত্রাণের জন্য তারা অপেক্ষা করছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। আপনি কি করেন একটু আমাকে বলুন তো, একটু দাঁড়ান, কি করেন আপনি? আমি রিক্সা চালাই। রিক্সা চালান। তো এখানে কেন দাঁড়িয়েছেন আজকে? আমাদের এমপি সাহেব দান করতে হবে, সেজন্য ত্রাণ দিবে। আপনাদের ওখানে কি পানি কতটুকু হয়েছে বাসায়? মানে আমাদের 1 সীমা পর্যন্ত উঠছে। তো বাড়িতে কি অবস্থা বা খাওয়া দাবার কি অবস্থা? আচ্ছা, তো ত্রাণ কি পেয়েছেন এর আগে? পেয়েছিলেন আগে? ত্রাণ পেয়েছিলেন এর আগে? ত্রাণ পেয়েছেন? কোথায় পেয়েছেন? বাড়িতে? বাইরের মানুষজন দিচ্ছে। আচ্ছা, এখানে অনেকে আসছেন যারা ত্রাণ পেয়েছেন, তারা এখানে যবে শুকনো যে খাবার, সেই খাবারগুলো জন্য তারা অনেকে পেয়েছেন, কিন্তু তারপরও তারা এখানে এসেছেন কারণ খুব বেশি দিন আসলে এই খাবারগুলো টিকে থাকে না বা থাকে না। অল্প যে খাবার দিয়েছে সেটি আসলে খুব বেশি দিন থাকে না। চাচা, আপনার বাড়ি কোথায়? দোহাজারি। পানি কতটুকু উঠছিল? ফাঁসে উঠি উড়ে ফাঁকরে ভাঙে গেছি। কি অবস্থা বাড়িতে? কি অবস্থা আছে? ফাঁসে পানি, দূর দূর পানি বাড়ির রাস্তা দিয়ে মানে 1 কিলো তো নিচে, মানে আরো পানি। আচ্ছা, আপনাদের এখানে এই কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? প্রায় 10টা তো 1.5 ঘন্টা মতো। 1.5 ঘন্টা দাঁড়াইছেন? 1.5 ঘন্টা কেন দাঁড়িয়ে আছেন? ধরুন দিব করে আসতে হলো, আসলে স্কুল দিন অন্য স্কুল বলে নামাজটা আমি আসলে মতো যাইবি। আচ্ছা, মানে অপেক্ষা করছেন যে কিছু পাবেন বা এই ধরনের কিছু পাবেন, ত্রাণ পাওয়ার জন্য অপেক্ষা করছেন। তো ত্রাণের জন্য এরকম যে এত লাইন কেন আজকে? আজকে দর্শন সাহেব মাল দিবিল হয়ে 5,000 পয়সা আয়োজন করি বিল হর। এখানে তো সবাই অভাবের কারণে দাঁড়াচ্ছে আর কি। আমার কাছে যদি অর্থ সম্বল থাকতো তাহলে আমি এখানে লাইনে দাঁড়িয়ে ট্রেনের জন্য দাঁড়াইতাম নাকি। এই যে ধরেন এই কষ্ট করে আপনারা অপেক্ষা করেন 1.5 ঘন্টা হইতেছে। ওই আম্বের কোষগুলো আসবে, তারপর ট্রেন দেবে বলতেছে। আপনাদের বাড়িতে কি অবস্থা? বাড়িতে পানি কতটুকু? বাড়িতে পানি নামছে, এখন কাদা ময়লা আছে আর কি। খাওয়া সবগুলো পানি নেমে গেছে। শুকনো খাবার, বিশুদ্ধ পানি এগুলো কি আছে? এগুলোকে দেয় নাই, কেউ দেয় নাই, আমরা পাই নাই কিছু। মাত্র আজকে দাঁড়াইছি এখানে।
দর্শক আমরা আসলে এখানে দেখছি অনেকে বলছেন যে তারা আগে কিছু কিছু পেয়েছেন কিছু কিছু সংগঠন থেকে, আর সেজন্য অনেকে এখানে আসছেন, তারা কিন্তু অপেক্ষা করে আছেন। বেশিরভাগই এখানে যারা আছেন তারা যদি বলছেন তাদের যে অর্থ সংকট বা সেই সংকটের কারণে তারা আসলে এখানে দাঁড়িয়েছেন এবং ত্রাণ নেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা যদি একটু অনেকে আসলে এখানে, চাচা একটু এদিকে আসেন, আপনি কি করেন কি করেন? অসুস্থ? পানি কতটুকু হয়েছে আপনাদের? পানি কতটুকু হয়েছে? অনেকে আসছেন এখানে আসলে দাঁড়িয়েছেন। আপনারা এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এখানে এক ঘন্টা দাঁড়িয়ে আছেন। তো বাড়িতে কি অবস্থা? পানি যেত বাড়িতে পানি ঢুকছে, পানি উঠছে, কোমর পানি উঠছে তো এখন নেমে গেছে। নেমে গেছে। কি অবস্থা এখন মানুষের যে ত্রাণ কতটুকু পেয়েছেন? আগে ত্রাণ পেয়েছেন আগে পেয়েছি, বাড়িতে আগে মানে বাড়িতে বিভিন্ন সংগঠন কি গেছে না? আচ্ছা, এমপি সাহেবে গেছিলেন। আজকে এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন কেন? এক ঘন্টা। কেন দাঁড়িয়ে আছেন? উনি দিবে বলছে, ত্রাণ দিবে বলেছে। আচ্ছা, বাড়িতেও দিছে, আবার এখানেও দিবে বলছে। আপনারা এই যে দাঁড়িয়ে আছেন এখানে ত্রাণের কি খুব বেশি প্রয়োজন হচ্ছে, এই কারণে দাঁড়িয়ে আছেন? জি জি, এখানে প্রাণের বেশি প্রয়োজন। আমাদের বাড়িতে এক কেল পানি, খাওয়ার জন্য কিছু নেই এখানে, তাই এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছি প্রাণের জন্য। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক আমরা আসলে যেটি দেখছিলাম বা যেটি কি বলতে চাচ্ছেন একটু বলেন। আমি বলতে চাচ্ছি কি জানো, বাচ্চাদের মা নাই। আমার 4টে মেয়ে, 2টে বিয়ে দিছি, 12 করে থাকি। এই 12 করে থাকি, 4টে মেয়ে আছে, 2টে মেয়ে বিয়ে দিছি, 2টে মেয়ে বিয়ে দিতে আপনার পানি কতটুকু উঠছে? বাবার বাসায় থাকি। ভাড়া বাসায় থাকেন? আচ্ছা, তো ত্রাণের জন্য দাঁড়িয়ে আছেন এই জন্য কিছু আপনি কি করেন? আমি ওই ভ্যান গাড়ি করে কিছু বিক্রি করি। ভ্যান গাড়ি চালান? মেয়ে আছে, 2টা বিয়ে দিতে পারিনি, এই যে সমস্যা। আমি মিথ্যা ঠিক আছে, ঠিক আছে। আমরা আসলে এখানে এক একজনের যে গল্প সেগুলো কিন্তু অনেকটাই বিভিন্ন রকম, কারো এক এক সমস্যা, কারো পানির সমস্যা, বিশুদ্ধ পানির সমস্যা। তো সব মিলিয়ে আসলে এখানে যারা আছেন তারা অনেকটা অর্থ কষ্টে বা অভাবে এখানে দাঁড়িয়েছেন। তাদের কাছে আসলে যেটি সবচেয়ে বড় যে দাবি সেটি হচ্ছে পানি। তারা যাতে পানি নেওয়ার পরে এখনই তারা যাতে সুস্থভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই চেষ্টাটুকু তারা আসলে করছে এবং এখানে দাঁড়িয়েছেন তারা যাতে ত্রাণ সামগ্রী পান। ত্রাণ সামগ্রীর এই ভিড় কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখছি। চন্দনাইশের এখানে ভিড় জুড়িয়েছে, এখানে যিনি সংসদ সদস্য তিনি তার পক্ষ থেকে দিচ্ছেন, কিন্তু সরকারি পর্যায়ের যে সহযোগিতা এখন সবচেয়ে প্রয়োজন সেখানে হচ্ছে পুনর্বাসন করে তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই বিষয়টা আসলে সবচেয়ে বেশি নজর দিতে এখানে তারা আহ্বান করেছে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।